শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী বীর গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশ্বরী শঙ্করী শরণবঙ্গ দায়িত্ব বিঘ্নাশ অভিষ্ট ঈশ্বরী সেই রাহুল তার দাস সবার পদের শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দুপুরে ছোটাছুটি করার জন্য ঠান্ডা কম লাগছিল, এখন সন্ধ্যাবেলার থেকে ঠান্ডা খুব লাগছে। এখন একটু ঠান্ডা পড়েছে, কম ছিল ঠান্ডা। বলে কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্মজ্ঞানাদি সত্তার পরিবার। লাদিনীর নাম প্রেম, না লাদিনীর সার প্রেম। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খুনি কৃষ্ণকান্তা শিরোমণি। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজে শক্তি রাধা ক্রীড়ায় সহায়। কৃষ্ণের করায় দিয়েছে রসাস্বাদন, ক্রীড়ায় সহায় দিয়েছে সোনবিবরণ। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণা। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অবতারী কৃষ্ণ হইতে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায় বহু রূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, পিলার সহায় লাগি বহুত প্রকার। তার মধ্যে ব্রজে নানা ভাব রস বেদে, কৃষ্ণকে করায় রাসাদি গলি আস্বাদে। যেমন স্বয়ং ভগবান কৃষ্ণের থেকে তার সমস্ত অবতারাবলী বা বৈভবগণ প্রকাশিত, ঠিক তেমনি কৃষ্ণের শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে
কৃষ্ণের সেবা করার জন্য, কৃষ্ণকে সুখদানের জন্য বিভিন্ন কায়ভোগের বিস্তার। তার মধ্যে দ্বারকায় মহিষীগণ আর নারায়ণের লক্ষ্মীগণ, যত নারায়ণ আছেন তার সঙ্গে যে লক্ষ্মী আছেন, সে লক্ষ্মী শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রকাশ, বা কোথাও বৈভব বিলাস, কোথাও বৈভব প্রকাশ, এরকম করে তিনি কৃষ্ণকে সুখ দিচ্ছেন। কারণ বিভিন্ন অবতারাবলী তো কৃষ্ণেরই অংশ স্বরূপ, তার বৈভব বিলাস এরকম কিছু। শ্রীমতী রাধা ঠাকুরেরও সেই রকম তাদেরকে সুখ দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে প্রকাশিত হয়ে তাদের সেবায় সহায়কারী হচ্ছেন। এইটা হল শ্রীমতীর কৃষ্ণ সুখ দেওয়ার একটা বিশেষ প্রকার। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়া সহায়। কৃষ্ণ ক্রীড়া করেন বিভিন্ন ভাবে, বিভিন্ন অবতার করে। ঠিক শ্রীমতী রাধা ঠাকুরানীও তার বিভিন্ন অবতার নিয়ে, বিভিন্ন অবতার মানে শ্রীমতী রাধা ঠাকুর এলেন মূল, আর কৃষ্ণের যেসব বৈভব প্রকাশাদি আছেন তাদের সঙ্গে শ্রীমতীরই বিস্তার, তারাও বৈভব প্রকাশ করে। সেরকম ভাবে কৃষ্ণকে সুখ আস্বাদন করায়। তো এখানে কৃষ্ণের করাই দিয়েছে রসাস্বাদন, ক্রীড়া সহায় দিয়েছে সুনবিবরণ। কান্তাকাল ত্রিপুতির প্রকারে, এক হলো দ্বারকায়, এক হলো বৈকুণ্ঠ দিতে, আর এক হলো ব্রজেতে। শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার, মানে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, তার সেবা করার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী বিভিন্ন রূপ প্রকাশিত করেছেন, বা নিজেই প্রকাশিত হয়েছেন, হয়ে কৃষ্ণের সেবা করছেন। গোবিন্দ আনন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পরদেবতা রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি কৃষ্ণ সম্মোহিনী ও পরাশক্তি বলিয়া কথিত হইয়াছেন। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। এই বৃহৎ গৌতমীয় তন্ত্রে শ্লোকটা আছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এর এক এক শব্দের অর্থ প্রকাশ করছে। দেবী, দেবীকে দোতমানা, দোত মানে সৌন্দর্য, সৌন্দর্যবতী, সমস্ত সৌন্দর্যের আক, সেই জন্য তিনি দেবী। দেবীকে দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। দ্যুতি বিশিষ্টা পরমা সুন্দরী বলিয়া, কিংবা কৃষ্ণ পূজার যে ক্রীড়া, তাহার বসতি স্থান বলিয়া তিনি দেবী।
কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, এখানে বলছেন দেবী কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ করে, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সম হয় একরূপ। কৃষ্ণ কৃষ্ণ শক্তি দুইজনের স্বভাব একই হওয়া দরকার, নাইলে চলবে না। পৃথক হলে পরে সেখানে চলবে না, কারণ শক্তিমান তার অধীন থাকে শক্তি, সেই জন্য শক্তির কোনো পৃথক সত্তা নাই। শক্তির পৃথক সত্তা নাই বলেই এখানে বলছেন তার শক্তি তার সহ হয় একরূপ। কৃষ্ণময়ী শব্দের দুই অর্থ। এক অর্থ এই যাহার ভিতর বাহিরে কৃষ্ণ, এবং যেখানে যেখানে তার দৃষ্টি পড়ে সেইখানে তার স্ফূর্তি হয়। কৃষ্ণের স্বরূপ প্রেম রসময়, তাহার শক্তি তাহার সহিত একই তত্ত্ব, ইহাই কৃষ্ণময়ী শব্দের দ্বিতীয় অর্থ। কৃষ্ণের বাঞ্ছা পূরণ রূপ আরাধন কার্য হইতে তাহার রাধিকা নামযুক্ত হইয়াছে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাকারে। অনয়া আরাধিত নূনং ভগবান হরিশ্বর, অনয়া আরাধিত, অনয়া আরাধিত নূনং ভগবান হরিশ্বর, জন্য বিহায় গোবিন্দ কৃত জামনায় গ্রহ। হে সহচরী, আমাদেরকে পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ যাহাকে নিভৃত লইয়া গেলেন, তিনি ঈশ্বর হরিকে অবশ্যই অধিক আরাধনা করিয়াছেন। গুরু অর্থ এই যে তিনি কৃষ্ণ কান্তাগণের শিরোমণি বলিয়া তাহার নাম রাধিকা হইয়াছে। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা। সর্বলক্ষ্মী শব্দে পূর্বে কহিয়াছি ব্যাখ্যান, সর্বলক্ষ্মীগণের তিয় হন অধিষ্ঠান। কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্বিদ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি পর্য। মানে শক্তি আর শক্তিমান, শক্তিমানের অধীন শক্তি হওয়ার জন্য যার যার শক্তি তার অভ্যন্তরে তিনি আছেন। একজন ব্যক্তির কোন শক্তি বাইরের থেকে দেখা যায় না, কিন্তু তার ক্রিয়ার দ্বারা প্রকাশ হয়। এখানে ক্রিয়াটা একটা মূর্তি ধারণ করেছেন শ্রীমতী রাধা ঠাকুর। এখানে কোন ব্যক্তির ক্রিয়ার দ্বারা প্রকাশিত হয় তার শক্তি, কিন্তু এখানে শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন তার শক্তি, একদম শক্তির মূর্তি প্রকাশ করে আছে। যেমন কৃষ্ণকে একবার মা উলাহান দিচ্ছিলেন, ধমকটা করতে দিচ্ছিলেন, হাত থেকে ছুটে পালিয়ে গিয়েছেন। খুঁজতে খুঁজতে মা যশোদা গিয়ে দেখে কি কৃষ্ণ এক জায়গায় বসে আছে, একটা কি বলা যায় টুলের উপরে, টুলের উপরে বসে আছে, আর চারিদিক থেকে সমস্ত দেব দেবীরা তার স্তুতি করছে। সেখানে বেদ উপনিষদ আদি সমস্ত লোক মূর্তি ধারণ করেছে, মূর্তি ধারণ করে তার স্তুতি করছে। আর রাসলীলার সময় দেখা যায় কি সেখানে সমস্ত বাদ্যযন্ত্র, রাগ রাগিনী সমস্ত মূর্তি ধারণ করে কৃষ্ণের সেবা করছে।
এক এক রাগে নিয়ে যাকে বলা হয় তাল মান লয় আদি যত কিছু সব মূর্তি ধারণ করে সেখানে কৃষ্ণের সেবা করছে। সেখানে কৃষ্ণের শক্তির বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু মানুষের মধ্যে শক্তির বহিঃপ্রকাশ হয় কি করে? কার্যের দ্বারা। কোন একটা ব্যক্তি বড় ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে সে হলো আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে কোন বস্তু নির্মাণের যিনি কলাবিদ, নিজে সে তাতে মিস্ত্রি মজুরের কাজ করেন না, কিন্তু তার একটা মূর্তি তৈরি করে দেয় বা তার একটা ছবি তৈরি করে দেয়, তাকে বলে আর্কিটেক্ট। আর্কিটেক্ট, বড় আর্কিটেক্ট, তার দ্বারা প্রচার হচ্ছে কি যে সে খুব বড় আর্কিটেক্ট। কিন্তু একটা মানুষকে দেখলে কেউ বুঝবে যে আর্কিটেক্ট বা কি আছে? তার ক্রিয়ার দ্বারা প্রকাশ পায়, তার শক্তি তার মধ্যে যুক্ত রয়েছে, শক্তিটাকে সে বাইরে করে ক্রিয়ার দ্বারা। কিন্তু কৃষ্ণের শক্তি এরকম বাইরে করে দিতে হয় না, শক্তি স্বয়ং মূর্তি ধারণ করে। কৃষ্ণের যে শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি মূর্তি ধরে আছেন, এবং তার সঙ্গে অনন্ত গোপীগণ, লক্ষ্মীগণ আর পুরেতে মহিষীগণ, এরা মূর্তি ধারণ করে কৃষ্ণের সেবা করছেন। শক্তি শক্তিমানের সেবা করে। সর্বলক্ষ্মীগণের রাধিকা আশ্রয় স্বরূপা, অথবা সর্বলক্ষ্মী শব্দে কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তিনি কৃষ্ণের অধিষ্ঠাত্রী শক্তি। সর্ববিধ ঐশ্বর্য কি কৃষ্ণের? সমগ্র ঐশ্বর্য দশস্রিয়, দশস্রিয় জ্ঞান বৈরাগ্যম চৈব সর্বিদ সমগ্র ঐশ্বর্য দশস্রিয় জ্ঞান বৈরাগ্য সন্ন্যাস ভগবতীমা। ভগবানের ঐশ্বর্য, 6 প্রকারের ঐশ্বর্য কৃষ্ণের। তার অধিষ্ঠাত্রী শক্তি হলেন শ্রীমতী রাধা ঠাকুরের। তাহলে কৃষ্ণের কিছুই না, সব কিছু রাধা ঠাকুরের কাছে, তিনি কৃষ্ণকে নাচাচ্ছেন, ঘুরাচ্ছেন। একদম পরিষ্কার কথা। যেমন একজন ব্যক্তির তার ক্রিয়ার দ্বারা শক্তি প্রকাশ পায়, কিন্তু এখানে শক্তিটা পৃথক হয়ে শক্তিমানদের করাচ্ছেন। সবকিছু কি করাচ্ছেন? তিনি তো বিলাসী, তার ওইরকম কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয় না, তার অন্যান্য যারা আছে তারাই তৈরি করে দিচ্ছে সবকিছু। সুতরাং কৃষ্ণ কেবল একদম রাজা যেমন অন্তর্মহলে তিনি তার পরিবারের সঙ্গে বিলাস করতে থাকেন, কৃষ্ণ সেই রকম তার অন্তর্মহলে হল ব্রজ, বৃন্দাবন, সেখানে তিনি বিলাস করেন, আর কোনো কাজ নেই তার। তিনি বিলাসী, তো বিলাস করবেন নিজের শক্তির সঙ্গে। শক্তি পৃথক হয়ে গেছে, পৃথক থেকে সেই শক্তিমানকে বিলাসের সহযোগ করছেন। এইটা হল সর্বলক্ষ্মী শব্দের অর্থ। সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি, সর্বশক্তির বর্জ্য। সর্ববিধ ঐশ্বর্য মানে সমগ্র ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে বোঝায় ধন সম্পদ। প্রাকৃত অপ্রাকৃত জগতে যা কিছু আছে সবই কৃষ্ণের, সব মালিক তিনি। সমগ্র ঐশ্বর্য বীর্যস্ব, বীর্য মানে সামর্থ্য, তেজ, সব কৃষ্ণের।
কৃষ্ণের মধ্যে সব বর্তমান। তিনি চানর গোষ্ঠীকে মারলেন, কুবলয়াবৃতকে মারলেন, কি কোনো শক্তি প্রকাশ করে? অবলীলায়। তার মানে তার মধ্যে সমস্ত শক্তি ইনক্লুড। তাকে কোন রকম মানে খুব জবরদস্তি করে একদম মারপিট করে শক্তি প্রকাশ করতে দিচ্ছে না, অবলীলা। কংস এত বড় একটা বীর, তার শরীর কি ছোট বড় ছিল না? বিশাল শরীর। এক লাফে মঞ্চের উপর উঠে গেছে, উঠে গিয়ে মারছে এক থাপ্পড় শুধু। এদিক ওদিক প্রথমে ঘোরাফেরা করে করে এক থাপ্পড় মারছে, উল্টে পড়ে গেছে। ওর থাপ্পড় কি সহ্য করতে পারে? থাপ্পড়ের ভার হবে এমনি আমাদের একটা থাপ্পড় দিলে 5 কিলো ওজন ভার হবে। আর ও মারছে এমন থাপ্পড় সমস্ত ব্রহ্মাণ্ডের ভার গিয়ে পড়েছে ওর উপরে। আর সে থাকে কি করে? তার মানে সমস্ত বীর্য সামর্থ্য তার মধ্যে রয়েছে। তার থেকেই সমস্ত জগৎ, সমস্ত জগতের বীরগণ বা সমস্ত জগতের যারা তার অবতারাবলী সব পেয়েছে, কিন্তু তিনি তথাপিও পূর্ণ। আর একটা কি? ওই জন্য বিশ্বর্য যশ মানে মহিমা। তার যশ অনন্ত, কৃষ্ণের মহিমা অনন্ত। শোনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন। তারপরে অনন্ত কহিতে না পারে। শোনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন অনন্ত কহিতে নাই পারে। তারপরে কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, নাবিকোষে ভব পারাপার। তাহলে কৃষ্ণ জগতের শোনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন অনন্ত কহিতে নাই পারে। ঐশ্বর্য যশ বীর্য সমগ্র ঐশ্বর্য যশ বীর্য যশ, তার যশ, তার মহিমা, তার যশ, তার গুণ অনন্ত। তারপরে শ্রিয় মানে সৌন্দর্য, রূপ। তার বিগ্রহে এক একটা অঙ্গের সৌন্দর্য দেখে একজন মোহিত হয়ে যায়। তার নখের যে মানে আঙ্গুলের যে নখগুলা, সেগুলি চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। চন্দ্র যেমন আকাশে স্নিগ্ধতা প্রকাশ করে, জ্যোতি দেয়, চন্দ্র দেয়। সেই জন্য 24.5 চন্দ্র বলেছে। 10 মানে হাতের 10 আঙ্গুলের 10টা নখ, আর পায়ের 10 আঙ্গুলের 10টা নখ, তাহলে 20 চন্দ্র হয়ে গেল। আর একটা মুখচন্দ্র, আর এরকম 24.5 চন্দ্র। কৃষ্ণের শ্রিয় মানে সৌন্দর্য, তার সৌন্দর্য থেকে অন্যরা কিছু কিছু পেয়েছে, পেয়ে নিজেদেরকে এত গরিমা করে। কিন্তু কৃষ্ণের রূপ যদি কেউ একবার দেখে, তাহলে সেখান থেকে আর চোখ ফেরাতে পারে না। সেই জন্য ব্রজদেবীগণ কৃষ্ণ দর্শনের এত মহিমা বলেছেন যে বিধি সৃষ্টি জানে না। কারণ যে চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করবে তার মধ্যে আবার পলক দিয়েছে। তাহলে কৃষ্ণ দর্শন করে তারা কি আনন্দ পায় বুঝতে হবে। কৃষ্ণ দর্শন করে তাদের সামনে এত আনন্দ আসে যে তারা চোখের পলক করলে পরে যে কৃষ্ণ দর্শনে বাধা হচ্ছে, তারা সেই পলকটাকেই ঘৃণা করছে। আর পলকের সৃষ্টিকারী কে? বিধি, ব্রহ্মা, তাকে নিন্দা করছে।
যে সে সৃষ্টি জানে না। কারণ যে চোখ দিয়ে কৃষ্ণ দর্শন হবে সেই চোখের উপর পলক দিয়েছে, এটা সে সৃষ্টি জানে না। কারণ যে চোখ দিয়ে কৃষ্ণ দর্শন হবে সেখানে অপলক নেত্রে থাকবে। আরেকটা, কৃষ্ণের দর্শন করার জন্য অনেক চোখ দেয়নি, দিয়েছে মাত্র দুইটা। সেই দুইটা চোখ আবার পলক দিয়েছে, সুতরাং কৃষ্ণ রূপ কি করে দর্শন হবে? তার মানে তার যে সৌন্দর্য, তার সৌন্দর্যের আকর্ষণে সমস্ত পৃথিবী মুক্ত। পৃথিবী মানে কি? চরাচর, চর অচর বা প্রাকৃত অপ্রাকৃত সব তার রূপে গুণেতে সব আকৃষ্ট। আর জ্ঞান বৈরাগ্য। জ্ঞান মানে স্মৃতি, তার জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, অচিন্ত। তার মানে হাজার লক্ষ কোটি বৎসর আগে কি হয়েছে, হাজার লক্ষ কোটি বৎসর পরে কি হবে, তার এক নজরে। আর আমরা সকালে কি খাই, বিকালে মনে রাখতে পারি না, তাই না? তার মানে তিনি সমস্ত জ্ঞানের ভাণ্ডার, সমস্ত জ্ঞান তার মধ্যে। আর বৈরাগ্য, তিনি এত সৃষ্টিলীলা আদি কার্য করছেন, একটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেল, তার কিছু যায় আসে না। কি হলো হলো। আর আমাদের পকেট থেকে 10টা টাকা হারিয়ে যায়, হিসাবের বাইরে চলে যায়, মাথা খারাপ হয়ে যায়। আর তার ওই বলছেন না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, যার অনন্ত কাম ধেনু, তার মধ্যে একটা ছাগি বললে বলে কি তার যায়, কিছু যায় আসে না। সেই জন্য ওই বাসুদেব দত্ত, বাসুদেব দত্ত মহাপ্রভুকে যে প্রার্থনা করেছিলেন যে প্রভু, এই সমস্ত জীবের দুঃখ থেকে আমার খুব কষ্ট হয়, তাদের সমস্ত পাপ আমাকে দিন, আমি ভোগ করব, আর তাদের সকলকে আপনি মুক্ত করে দিন, তারা সব চলে যান। তো মহাপ্রভু তো জীব উদ্ধারের জন্য এসেছিলেন, ওর কথা শুনে মহাপ্রভু একদম গদগদ হয়ে গেছে। তার অশ্রুকম্পসের যেহেতু অষ্টসাত্ত্বিক বিকার, মহাপ্রভু বলছেন বাসুদেব দত্তকে যে তুমি যা প্রার্থনা করলে কৃষ্ণ সব পূরণ করতে সমর্থ, তুমি কেন ফল ভোগ করতে যাবে? তুমি তার ভক্ত, তোমাকে বিনা ফল ভোগ করিয়ে ব্রহ্মাণ্ডকে মোচন করে। সেখানে বলছেন যার কোটি কোটি কামধেনু, কামধেনু শব্দের অর্থ কি? কামধেনু, হ্যাঁ, কামধেনু গাভী। কামধেনু গাভী মানে যাচকের ইচ্ছা পূরণকারী, যা চাইবে সব, যা চাইবে, ধন চাক, জন চাক, যা চাইবে তিনি দিতে সমর্থ। ওই এলাহাবাদে কি ঋষি ছিলেন, রামচন্দ্রের যখন না রামচন্দ্র ভরত যখন আসছিলেন, ভরতকে স্বাগত করেছিলেন। ভরতকে স্বাগত করেছিলেন, তার একটা গাড়ি ছিল, কি মুনিটার নাম বলে দেয়। যখন ভগীরথ বলছে, ভরত মহারাজ যাচ্ছেন রামচন্দ্রের ফিরে আনতে, সঙ্গে অনেক সৈন্য সামন্ত নিয়ে আসে। প্রথমে কেবল দেখে তো মনে হলো আরে এ তো রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, তো ওর সঙ্গে যুদ্ধ করবে বলে নিজের সৈন্য সামন্তকে সাজিয়ে নিয়েছে সব। তারপরে সংবাদ পেলে যে না, রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছে, তারপরে দুইজনের মিতালি হয়। সেটা আমাদের বর্ণনা আছে, তো চক্রতীর্থ, তো ওই জগদগ্নি ঋষি, ওই অলোকানন্দ যেটা ছিল না, জামদগ্ন ঋষি না, এই ঋষির নামটা মনে করছে না। এই যে এলাহাবাদে সে স্থানটা এখনো মুনির স্থান দেখায়, নামটা আমি
যখন তার কাছে মানে ওই রাস্তায় ভরত মহারাজ যাচ্ছেন, তো ভরত মহারাজের অনেক সৈন্য সামন্ত, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। তার কাছে সেই কামধেনু গাভীর কাছে প্রার্থনা করলেন যে মা, এই যে ভরত মহারাজ ভরত এসছেন, সমস্ত লোক তার সঙ্গে, এদের সেবার ব্যবস্থা করা যায়। আর সঙ্গে সঙ্গে তাদের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেল। সমস্ত ব্যবস্থা মানে তাদের জন্য পরিচারিকা, তাদের জন্য আবাস, তাদের জন্য বিছানাপত্র, খাওয়া, সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা। ভরতদাস সেই ভরত মহারাজ যখন এসেছিলেন, সেখানে তার সেবা করছিলেন। কাম মানে যা চাইবে তাই পাওয়া যায়। এরকম কোটি কোটি কামধেনু যদি কারণ থাকে, সেখানে ছাগল মরে গেল বা কি যায় আসে। সেই রকম কৃষ্ণের এখানে বৈরাগ্যের কথা। কৃষ্ণের ঐশ্বর্য তো সব তার নিজের, তার বৈরাগ্যটা কেমন? রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, তাই তো? কিন্তু পিতা বচন দিয়েছেন মায়ের কাছে যে তিনি 14 বছরের জন্য বনবাস যেতে হবে। 14 বছরের জন্য বনবাস। বাবাই প্রতিজ্ঞা করেছেন, এটা মানতেই হবে, কারণ পিতৃসত্য পালন করার জন্য পুত্রের কাজ, বলে তো পুত্রই হতে পারে না। দেখো, যার কালকে রাজ্যাভিষেক রাজা হবে, আর শুনলো যে পিতার একটা বচন আছে কি 14 বছরের জন্য রাম বনবাস হবে, তাই স্বীকার করি। তাহলে তিনি কিরকম বৈরাগ্যবান, আর বনে গেলেন কিভাবে রইলেন? মুনিবেশ, 14 বছর পর্যন্ত মুনিবেশ, 14 বছর পর্যন্ত বিছানায় শুইতে পারেন না। সেই চিত্রকূট পর্বতে সেখানে রাম সীতার শয়নের 2টা পাথর দেখা, এখন আছে পাথরের উপর শয়ন করে থাকতেন। সেই রামচন্দ্রের বিশ্রামের স্থান। আর লক্ষ্মণ ধনুর্বাণ নিয়ে পাহাড়ে দিতেন সবসময়, তার ঘুম নাই। 14 বছর অনিদ্র কাটিয়েছে এবং অনাহারে কাটিয়েছে। 14 বছর ভোজন করেন নাই, আর 14 বছর নিদ্রা দেন নাই। এরকম তাদের বৈরাগ্য। তিনি এখানে দেখাচ্ছেন কি তার বৈরাগ্য কেমন। কৃষ্ণ ব্রজেতে এত লীলা করছেন, তিনি ভগবান বলে তার মনে নাই, তাই না? ব্রজ বালকদের সঙ্গে, মায়েদের সঙ্গে যা যা একদম মাখামাখি লীলা, তিনি যে ভগবান এ বোধটা তার নাই। কিন্তু দেবতারা দেখলেন যে এরকম যদি মাখামাখি করে থাকলে ওষুধ করে পথ হবে না। নারদ গোস্বামী চলে গেলেন, গোচারণ করছেন। নারদ গোস্বামীকে দেখে তো কৃষ্ণ চলে আসছেন, কি ব্যাপার মুনিবর? বলে, প্রভু কি বলবো, আপনি যেভাবে বেঁধে থাকেন, তাইলে এই যে জগতের ভার কি করে হরণ হবে, কি করতে হবে? তাহলে আপনাকে চলে যেতে হবে মথুরায়। হয়ে গেল। এত তাদের সঙ্গে এত প্রেম, এত মাখামাখি, মুহূর্তে চলে গেলেন মথুরায়। তাদের এত আবদার, এত কান্নাকাটি, কিছুই শুনলেন না, চলে গেলেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য তার মধ্যে রয়েছে। তিনি কোনো কিছুর প্রতি মোহ রাখেন না। আমাদের একটা জামা কাপড় যদি কিছু হয়, তাতেই মোহ আমাদের, কিন্তু তিনি সমস্ত বৈরাগ্যের মূল। মহাপ্রভু, এখানে মহাপ্রভুর সম্বন্ধে কি দেখা যায়? তিনি ভক্তদের নিয়ে এত আনন্দে মেতে আছেন, হঠাৎ করে মনে হলো যে না, এরকম আর চলবে না।
সন্ন্যাসীকে যে আচরণ করেছেন এইরকম বৈরাগ্য কেউ দেখাতে পারবে না। তো সেই জন্য সমগ্র মানে কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য সর্বলক্ষ্মী কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি পর্য। তার অধিষ্ঠাত্রী শক্তিকে অধিষ্ঠাত্রীকে শ্রীমতী রাধা ঠাকুরানী, মানে পৃথক পৃথক তার শক্তির কথা আমরা শুনছি, কিন্তু এক শ্রীমতীর মধ্যে সব হয়েছে, তিনি কৃষ্ণকে নাচাচ্ছেন। সুন্দর তাৎপর্য এখানে এইভাবে জানতে হবে যে কৃষ্ণের ইচ্ছা লীলা করা না রাধারানী তাকে লীলা করাচ্ছে, কারণ শক্তি তো তার নেই, যাতে কৃষ্ণের সুখ হয়। তার শক্তির এমন কার্য করেছেন তিনি যে তাতে কৃষ্ণ মোহিত হয়ে যায়। সর্ব সৌন্দর্য কান্তি বৈষয়ী যাহাতে সর্বলক্ষ্মীগণের শোভা হয় তাহা হইতে। তো এখানে আমরা স্ত্রীর কথা শুনলাম, সৌন্দর্য তো একটা সর্বলক্ষ্মীময়ী, যেখানে আমরা শুনলাম সর্বলক্ষ্মী শ্রীমতী সব, তো সর্ব সৌন্দর্য তার মধ্যে রয়েছে। এদিকে কৃষ্ণের মধ্যে কৃষ্ণের সৌন্দর্যের মূল আকর এলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, কারণ তিনি এলেন শক্তি, তার মধ্যে সব। তো কিংবা কান্তি শব্দে কৃষ্ণের কারণা সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ী যাহাতে সর্বলক্ষ্মীগণের শোভা হয় তাহা তিনি অন্য অন্য গণকে সৌন্দর্য কিছু ভাগ করেছেন বলে তারাও সৌন্দর্যের অধিকারী হয়েছে, কিন্তু তার থেকে কিছু কমে যায়নি, কারণ তিনি তো পূর্ণ। যেমন কৃষ্ণ পূর্ণ, সেরকম শ্রীমতীও পূর্ণ, কারণ পূর্ণ শক্তি শক্তিমান কৃষ্ণ, আর সে শক্তিটা কোথায় আছে? শ্রীমতী রাধা ঠাকুরানী রূপে আছেন, তাহলে তিনিও পূর্ণ। সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ী যাহাতে সর্বলক্ষ্মীগণের শোভা হয় তাহা হইতে। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। মানে ওই দুর্বাসা ঋষিকে বললেন না নারায়ণ, কি বললেন যে ভক্তের হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় ভক্তের হৃদয়, এর কোনো পৃথক নয়, একই। এখানে সেই কথাটা বলছেন। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। তাইলে রাধার হৃদয় কৃষ্ণের হৃদয় এক। এক কি করে হলো? রাধার সত্তা পৃথক হতে পারে না, কৃষ্ণের সঙ্গে ইনক্লুড মানে যুক্ত, কারণ শক্তি আর শক্তিমান পৃথক সত্তা নয়, পৃথক তত্ত্ব নয়, কিন্তু লীলা বিস্তারের জন্য তিনি একটা পৃথক মূর্তি দিয়েছেন, এই শ্রীমতী রাধা ঠাকুরের। এখন তার মধ্যেই সবকিছু রয়ে গেছে। কৃষ্ণ এক মূর্তি, তার মধ্যে কিছু নাই, সব শ্রীমতী রাধাতে চলে এসছে। এসে সেই শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের সমস্ত কিছুকেই পরিচালনা করছেন। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। রাধিকা হয়েন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মী সর্বকান্তি সম্মোহিনী করা, তারপরে সম্মোহিনী। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। মৃগবন্ধ তার বন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জৈছে কবি নহিতে।
মানে শক্তি আর শক্তিমান দুইটা একই তত্ত্ব, এইটা বোঝাতে যাচ্ছে। রাধাকৃষ্ণ হয়েছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভিনী শক্তি, অস্মাদ একাত্মনবী ভূমি পুরা দেহজন্মত চৈতন্যাকং প্রকট মদনা তদ্বয়ম চৈকম রাধা ভাব দ্যুতি সুবলিতম, রাধা ভাব দ্যুতি সুবলিতম কৃষ্ণ স্বরূপম। নমি কৃষ্ণ স্বরূপম। রাধাকৃষ্ণ হইতে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কহিল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। ষষ্ঠ শ্লোকের অর্থ বলছেন। ষষ্ঠ শ্লোক হল রাধায় প্রণয় মহিমা। ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। অবতরী প্রভু প্রসারিল সংকীর্তন, এহবাজ্য হেতু পূর্বে করিয়াছি সূচন। অবতারের আর এক আছে মুখ্য বীজ, প্রশীর্ষকের পৃষ্ঠে সেই কার্য নিজ। অতি গুণ হেতু সেই ত্রিবিধ প্রকার, দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ব্রহ্মময় শ্রেষ্ঠার প্রলাপময় পা। রাধিকার ভাব জৈছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব হয়ে উখালি। যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। এবে কার্য নাহি কিছু এসব বিচারে, আগে ইয়া বিবরিব করিয়া বিস্তারে। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয়ধর্ম, কৌমার পৌগুণ্ডার কৈশোর অতি বর্ম। বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগুণ্ড সফল কইল লইয়া সখা বর। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা বলি আশ্বা দিল রসের ডিঞ্চা। কৈশোর বয়সে কাম জগত সকল, রাসাদি লীলায় তিল করিল সফল। সোপি কৈশোরক বয়ম মানয়ন মধুর মধুসূদন, ঋণে স্ত্রীরত্নকুটস্থ কপা সুকপিতা হৃত। বাচা সুজিত সর্বরী, রতিকলা প্রাগলভয়া রাধিকাং, বিরাকুঞ্চিত লোচনাং বিরসয়ন অগ্রে সখিনামসৌ। তদ্বক্ষৌর
তদ্বৎসরু চিত্রকে তদ্বৎসরু চিত্র কেলি মকরি পাণ্ডিত্য পারঙ্গত কৈশোরং সবলী করতি কলয়ং কুঞ্জে বিহারং করি। হরিরেশ ন চেত অবাতরিষ্যন মথুরায়াং মধুরাক্ষী রাধিকা চ অভবিষ্যদিয়ং বৃথা বিসৃষ্টির মকরাঙ্কস্তু বিশেষত স্তদত্র। শ্রী গৌরসুন্দরের হৃদয় শ্রীমতী রাধিকার ভাবময় আকার বিশিষ্ট। ভাবমূর্তি শব্দে স্থূল বুদ্ধি জড়ত অর্পণরত জনগণ ভাবময়ী মূর্তির স্বরূপ উপলব্ধি করতে অসমর্থ। অনর্থমুক্ত জাতরতি ভক্তগণ আশ্রিত তত্ত্ব বিচারে পঞ্চপ্রকারে দৃষ্ট হন। রাধিকার ভাব মাধুর্যের পরমোন্নত এবং সম্পূর্ণ অবস্থা। সেই ভাব রূঢ় অধীর ভেদে দিবিত। মহিষী গীতিতে ও গোপী গীতিতে রূঢ় অধীর ভাবদের অভিব্যক্তি। শ্রী গৌরসুন্দরে অধীর মহাভাবের কথাই উদ্দিষ্ট হয়েছে। বিধির অপগমে লোল্য বিচারে তারকার অধীর ভাব গোকুল ভাবে পর্যবেষ্ট হয়েছে। শ্রী গৌরসুন্দরের অন্তরে কৃষ্ণ বিরহরূপী প্রলম্ব দুঃখাবাস ও কৃষ্ণ লাভরূপ সম্ভোগ সুখ সর্বক্ষণ হইয়া ভাবনার কত অতিক্রম পূর্বক মধুর রসাস্বাদিত হয়। যারা ভাব ও অভাবের বিশেষত্ব বুঝিতে না পারিয়া জরেন্দ্র তর্পণ মূলে অধীর মহাভাবকে প্রতিষ্ঠিত করে, তাহাদের নিজ স্বরূপে আশ্রিত তত্ত্বের উপলব্ধি ঘটে না। স্বরূপের উন্মেষ না হইলে দুর্গত জীব গৌরসুন্দরকে ব্রজনাগরীর ভাবন্মত্ত না জানিয়া নিজ দরেন্দ্র তর্পণের বিষয় জানে নাগর মনে করিয়া রসাবান্ধ তুষ্ট হন। শ্রী গৌরহরি সিদ্ধের চেষ্টায় বিপ্লম্ব রসের চরম উৎকর্ষ প্রদর্শন করে। তাহাতে অক্ষত জ্ঞানবাদীগণ তাহার সাক্ষাৎ অনুভূতিকে প্রলোভিত বাক্য ভ্রময় উত্তম বলিয়া মনে করে। ইন্দ্রিয় পরায়ণ মূঢ় জনগণ সর্বদা বাহ্য জগতের সংশ্লেষে পাশবদ্ধ থাকায় সেব্য বস্তু চিন্ময়ী মূর্তিতে তাহাদের নিকট আকৃষ্ট হন না। তাহারা মনে করে যে প্রত্যক্ষ জগৎ যেমন তাহাদের ভোগের কেন্দ্র, শ্রী গৌরসুন্দরের অপ্রাকৃত শ্রেষ্ঠ শুভ হওয়া বুঝিব তদন্তর্ভুক্ত। আনুগত্যের ভানে বিকৃত নদিয়া নাগরীবাদ নামক অসৎমতের ইন্দ্রিয় তর্পণ চেষ্টা শ্রী গৌরসুন্দর ও তদনুবোধনে প্রদর্শিত পথ নহে। ওই মতবাদীগণ জড়ভোগবাদী, সুতরাং বিষ্ণু বিদ্বেষী। আনুগত্যের নামে সেই জন্য আমাদের গুরুবর্গগণ গুরু বৈষ্ণবগণ সবসময় আনুগত্যের কথা বলে। আনুগত্যের অর্থ কিভাবে প্রকাশিত হয়? আনুগত্য শব্দের অর্থ হলো গুরু বৈষ্ণবের নিজ অপেক্ষা শ্রেষ্ঠ জনের আনুগত্য করা। তারা যে উপদেশ যে শিক্ষা দেন সেটা মনে প্রাণে পালন করা, তাকে বলা আনুগত্য। এখানে আনুগত্যের ভানে বিকৃত নদিয়া নাগরী বাদ নামক অসৎ পথে, নদিয়া নাগরী একটা মত আছে, নাগর মত, নদিয়া নাগরী মত। তারা মহাপ্রভুকে একজন গৃহস্থ ব্যক্তি বলে মনে করে। তারা বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ উৎসব পালন করে।
এরকম ভাবে সমস্ত কিছু করে। কিন্তু মহাপ্রভু যে কি জন্য এসেছিলেন এইসব শ্লোকের অর্থ তাদের কাছে প্রকাশিত হয় না। তারা মনে করে যে আমরা তো মহাপ্রভুর লীলা স্মরণ করছি, তার উৎসব করছি, কিন্তু সেই উৎসবটা ভোগবাদীতে। কারণ মহাপ্রভু ওই উৎসব শিক্ষা দেওয়ার জন্য আসে নাই, তিনি ত্যাগের শিক্ষা দিতে এসেছেন। সুতরাং ওইগুলা অনুসরণীয়। অনুসরণীয় তিনি কি বলেছেন? তিনি অবতার নিয়ে তিনি দুটো বিবাহ করেছেন। একটা স্ত্রী যখন অন্তর্ধান করলো আবার বিবাহ করলো, তো বিবাহ করলে করে ভোগবাদের কথা নয়, এখানে সেবা চেষ্টার কথা। সেই জন্য এখানে বলছে আনুগত্যের ফানে বিকৃত নদিয়া নাগরীবাদ নামক অসৎ পথের ইন্দ্রিয়তর্পণ চেষ্টা শ্রী গৌরসুন্দর ও তদ অনুগ জনগণের প্রতিষ্ঠিত পথ নয়। ওই মতবাদীগণ জড়ভোগবাদী, সুতরাং বিষ্ণু বিদ্বেষী। তাহলে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? সমস্ত প্রকারের ভোগবাদকে ত্যাগ করে একমাত্র সেবামূলক চেষ্টা। ভক্তগণ ভোগ করেন না, আর কি ত্যাগও করেন না। করেন কি? তারা করেন সেবা। যা কিছু আছে সমস্ত ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, তারা ভোগ করেন না। আবার নিবেদিত বস্তু যখন আসে সেটাকে ত্যাগ করেন না, প্রসাদ, তারা প্রসাদ রূপে গ্রহণ করেন। তাহলে কৃষ্ণকে ভালো ভালো ভোগ দেয়, সর্বস্ব সৌন্দর্যপ্রিয় সমস্ত সুন্দর সুন্দর ভোগ দেয়। তাহলে সাধুদের কি সেই সব উচিত ভালো ভালো ভোগ খাওয়া? তো কখনো উচিত না। কিন্তু তারা সেটাকে ভোগ করে না। তারা কি করে? কৃষ্ণের উচ্ছিষ্ট, কৃষ্ণের অবশেষ তারা সেবা করে। প্রসাদ সেবা বলা হয় না, তো প্রসাদ সেবা করা, প্রসাদ খাওয়া না। প্রসাদ হলো ভগবত বস্তু, তাকে খাওয়া যায় না। তাহলে কি করতে হয়? তার সেবা করতে হয়, তার সম্মান করতে হয়, প্রসাদ সম্মান করা। তো সেই জন্য ভক্তগণ ভোগ করেন না, তারা ত্যাগও করেন না। তারা কি করেন? সেবা করেন। এখানে এই প্রভুপাদ এইসব মতবাদী দিগের মতকে খণ্ডন করেছিলেন, পুনঃ খণ্ডন করে তিনি মহাপ্রভু শুদ্ধ মতটাকে প্রকাশ করেছেন, প্রচার করেছেন। এদের সঙ্গে মিলেমিশে যদি প্রচার করতেন তাইলে কি হতো? শুদ্ধ মতটা কখনোই প্রকাশিত হতো না, লোকে জানতেই পারত না। কারণ তৎকালে প্রভুপাদ যখন আসলেন, ভক্তিবিনোদ ঠাকুর যখন আসলেন, তখন বৈষ্ণব ধর্মকে সাধারণ লোকে ওই রকম একটা অপবিত্র বলে মনে করত। কিন্তু বৈষ্ণব ধর্ম যে পৃথিবীর সমস্ত ধর্মের যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে, এটা জানত না, বুঝত না। কারণ সকল জীবের তো স্বাভাবিক একটা ধর্ম, সেটা কি? ঈশ্বরের প্রতি আনুগত্য, ঈশ্বরের প্রতি প্রীতি। কিন্তু সেটা এই জড়জাতীয় ব্যক্তিগণ কি প্রচার করত? জড়ের মধ্যে খুঁজত। কিন্তু সেটা ওই জড়ের মধ্যে খুঁজত বলেই মানে যারা একটু বিজ্ঞ ধর্মপ্রাণ তারা তাদেরকে ঘৃণা করতে লাগে, যেটা কখনই হতে পারে না। আর প্রভুপাদ এসে তাদের সেই মতকে খণ্ডন করে মহাপ্রভুর যে আসল মত সেটাকে স্থাপন করলেন। সেটা কি? সেটা ওই তিনি কি প্রচার করলেন? তিনি প্রচার করলেন কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের সেবাকে দাঁড় করিয়ে আবার নিজের সেবা করা, তাও না। বলে আজকে ভালো ভালো খেতে হবে বলে কৃষ্ণকে ভোগ দাও, আর অন্যদিন কি বলে? নকুলদানা। অন্যদিন নকুলদানা, আর আজকে মিষ্টমন্ড খেতে ইচ্ছা হয়েছে তার জন্য। এরকম নয়। কৃষ্ণ সেবাতে সব কিছু দিতে হবে,
আমি যা প্রসাদ গ্রহণ করব সেটা ভালো খাবো এরকম ভাবনা নিয়েও নয়। যা সামনে আসবে নিজের শরীর রক্ষার অনুকূলে সে প্রসাদ গ্রহণ করব। যদি ভালো খাওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে, যেটা ভালো রান্না হয়েছে, ভোগ হয়েছে, তো একটা বেশি নিয়ে খেতে পারে, তাতে দোষ হবে না। কিন্তু ভালো খাবো বলেই ঠাকুরকে ভোগ দেব আর নিজেরা ভালো ভালো খাবো, তা চলবে না। সেটা ভক্তির বিরোধী কথা। ভগবানকে ভালো ভোগ দিতে হবে, এইটাই কথা। তারপরে ভগবানের প্রসাদ যা আসবে আদরে সম্মান করতে হবে। আমরা এই পর্যন্ত আজকে শ্রবণ করলাম। কৃষ্ণায় জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। মদন হরে অনন্ত মুকুন্দ। মদন হরে অনন্ত মুকুন্দ। জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। রাম বৃন্দাবন চন্দ্র মুরারি বদন শ্যাম গোপীজনানন্দ। মুরারি বদন শ্যাম গোপীজনানন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री श्री गुरु गुरुनाम बिहारी राधा गिरिधारी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकार मोहन गोस्वामी गुरु महाराज की जय। जय नित्यानंद ओम विष्णु श्रीमद सुरपुरी महाराज की जय। जय नित्यानंद श्री भागवत गोस्वामी महाराज की जय। जय नित्यापुर विष्णु विष्णु जगत गुरु परम गुरु श्री भक्ति गौरव गोस्वामी महाराज की जय। जय नित्यापुर ओम विष्णु परम
পতিতীর্থ গোস্বামী মহারাজ কি জয় জয় নিত্যলাপুর ভক্তি বিষাদপুরী গোস্বামী ঠাকুর কি জয় জয় নিত্যলাপুর বিষ্ণু বিষ্ণু জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভগবত কি জয় জয় নিত্যলাপুর বিষ্ণু গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয় জয় নিত্যলাপুর বিষ্ণু বিষ্ণু সচিনানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি জয় জয় নিত্যলাপুর বিষ্ণু বিষ্ণু সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় জয় শ্রী বলদেব বিদ্যাসন বিশ্বনাথ চক্রবর্তী নতম ঠাকুর কৃষ্ণদাস কৈলাস প্রভু কি জয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ সর গোস্বামী প্রভু কি জয় শরতত্তরী বিলাসকারী গৌর সুন্দর কি জয় প্রেমচে পাও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশী গৌর ভক্তবৃন্দ কি জয় জয় শ্রী অন্তর্দ্বীপ মায়াপুর সীমান্তদ্বীপ গদ্রমদ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ ধাম কি জয় ধাম কি জয় জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপী গঙ্গবর্ধন মথুরা বৃন্দাবন রাধাকুণ্ড জয় কি জয় জয় গোবিন্দ গোপীনাথ জয় বৃন্দাবন ধাম কি জয় পুরুষোত্তম ধাম কি জয় জয় জগন্নাথ বল্লভ সুভদ্রা জিও কি জয় জয় ভক্তি বিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয় জয় ভক্তরাজ প্রহ্লাদ মানস কি জয় জয় শ্রী রাধা মাধব মিলিত তনু গৌর হরি কি জয় জয় গৌর গদাধর কি জয় জয় স্বরূপ দামোদর কি জয় জয় রায় রামানন্দ কি জয় জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি জয় জয় ক্ষেত্র ধাম লীলা কি জয় জয় ভক্তি দেবী কি জয় জয় সুরভি কুঞ্জ কি জয় জয় গঙ্গা জিও কি জয় জয় সন্দাসমী কি জয় জয় ভক্তি কি জয় रुद्रम धाम की जाए श्रीमद भक्ति कौल गौड़ी मठ की जाए बिंदा देवी की जाए कृष्ण प्रिय तुलसी महारानी की जाए नामहट्ट की जाए नामपुर की जाए जगत गुरु शिल भक्ति सिंहेश्वर गौड़ी मठ की जाए गौड़ी गुरु परंपरा की जाए परम गुरु शिल भक्ति समाधि मंदिर की जाए शिला पूर्वदेव पुष्प समाधि मंदिर की जाए गुरु महाराज की जाए अनंत कोटि वैष्णव की जाए भागवत की जाए मुख्यदा एकादशी की जाए एकादशी व्रत पालन करी भक्तवृंद की जाए हरिवसत की जाए निताई गौर मानंदे हरि জয় গুরু ঠিক হাত তো গলা